অনেকেই তো কাঠ দিয়ে করে, বাঁশ দিয়ে করে, তো আপনি কাঠ এবং বাঁশ বাদ দিয়ে প্লাস্টিক কেন না, পছন্দ আসলে করলেন? প্লাস্টিকটা আপনার ওইখানে দেখে আমার কাছে ভালো লাগছে। প্লাস্টিকের মাচাটা দেখতেও যেমন সুন্দর বা এটা টেকসইও হয়, এই জন্য আসলে আমার এটা নেওয়া। আর সেট আপ করার পরে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, বা এটা ব্যবহার করে এরাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, বা আমিও মানে কমফোর্ট ফিল করতেছি যে আসলে এত সুন্দর একটা খামার আমি তৈরি করতে পারছি। অনেকেই বলে যে প্লাস্টিকের মাচা করলে যেটা সমস্যা হয় যে ভেঙে ছাগল পড়ে যায়। তা আপনার এই না, ভেড়াটা যেটা, এটার ওজন কেমন হবে? এটার লাইভ ওয়েট প্রায় মিনিমাম 75, 80 বা 90 এরকমই হবে। আমারও ধারণা ওইরকমই হবে, যে এই বড় সাইজ, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, তো এই 75-80 কেজির ভেড়াটা এখানে থাকতেছে, হ্যাঁ, এটার কোনো সমস্যা হয়েছে? থাকতেছে প্লাস দৌড়াইতেছে, মানে যখন হিটে আসে দৌড়াইতেছে, এটা ব্রিড করতেছে, তো ওই ধরনের সমস্যা আমি এখনো মানে দেখতে পাইনি। নিচে যদি ওই যে প্রোটেকশনটা যদি আমি কম করে দেই, তাহলে তো মাছাটা আসলে নড়াচড়া করবে। আরেকটা বিষয় থাকে যে আমাদের দেশে কিন্তু এই যে এই প্লাস্টিকের মাছা বিভিন্ন মানের, বিভিন্ন দামের পাওয়া যায়। জি, জি, প্লাস্টিকের কোয়ালিটি মানে যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে অরিজিনাল দানা থেকে যে প্লাস্টিকটা তৈরি হ্যাঁ, হয়, হ্যাঁ, সেইটার একরকম কোয়ালিটি হয়, আর হচ্ছে জি, গিয়ে রিসাইকেল প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু আরেক রকম হয়। হ্যাঁ, তো যেগুলো সাধারণত একটু কমের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, লোকালি পাওয়া যায়, সেগুলো কিন্তু অধিকাংশই থাকে হচ্ছে রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি। তো হ্যাঁ। ওগুলার কিন্তু স্থায়িত্ব অনেক কম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা অনেক সময় কুরিয়ার ডেলিভারিতেও ভেঙে যায়।